বাতিল হচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড, আর রেশনে পাবেন না চাল, গম, আটা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আর জুলাই মাস থেকে রেশনে মাল পাবেন না আপনি। হঠাৎ করে বহু মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। জুলাই মাস থেকে আর আপনি পাবেন না রেশন সামগ্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকারের বিরাট বড় পদক্ষেপ। তো বন্ধুরা, কারা রেশন পাবেন আর কারা জুলাই মাস থেকে রেশন দোকান থেকে একদম খালি হাতে ফিরবেন, অর্থাৎ কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, অর্থাৎ AAY, PHH, SPHH নাকি RKSY1 বা RKSY2, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, যেভাবে দিনের পর দিন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, একের পর এক ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে, খরচ বাড়ছে, বিদ্যুৎ বিলের দাম বাড়ছে, রিচার্জের দাম বাড়ছে, ঠিক এরই মাঝে একটা ইউজফুল জিনিস আপনাদের জানিয়ে রাখি। আমি কয়েকদিন ধরে একটা অ্যাপ ইউজ করছি, যার নাম রিচার্জ সেতু অ্যাপ। এখানে মোবাইল রিচার্জ তো করতেই পারবেন, সাথে ইলেকট্রিক বিল ভরতে পারবেন, এছাড়াও DTH, গ্যাস, ব্রডব্যান্ড সব পেমেন্ট এক জায়গা থেকেই করা যায়। আর ভালো ব্যাপার হলো, রিচার্জ করলেই আপ টু 5% কমিশন আর্নিং করতে পারবেন। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে ওয়ালেটে অ্যাড করতে হয় না, সরাসরি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন। রিচার্জ একদম ইনস্ট্যান্ট হয়ে যায়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। আমি নিজে ইউজ করে দেখেছি, প্রসেস খুব সিম্পল, আর আর্নিংটাও সাথে সাথে শো করে। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কি সেই অ্যাপ। বন্ধুরা, এই রিচার্জ সেতু অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রিচার্জ সেতু। যখনই আপনি রিচার্জ সেতু বলে সার্চ করবেন, আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করলাম। ওপেন করার পরই একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরই আপনি দেখতে পারবেন আপনার সামনে এই রিচার্জ সেতু অ্যাপের ড্যাশবোর্ড খুলে যাবে। দেখুন, ড্যাশবোর্ড খুলে গেছে। এইখান থেকে আপনি মোবাইল রিচার্জ, DTH রিচার্জ, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ সমস্ত কিছু পেমেন্ট করতে পারবেন। এরপরে আপনি এখানে মার্জিন ট্যাবে গিয়ে দেখতে পারবেন এই মুহূর্তে আপনি কত শতাংশ কমিশন পাচ্ছেন। দেখুন, এখানে এয়ারটেল, জিও, অর্থাৎ এখানে প্রায় 3.5% থেকে 5% পর্যন্ত কমিশন আপনি পেয়ে যাবেন সময়ে সময়ে। এছাড়াও আপনি আপনার রিপোর্টস ট্যাবে গিয়ে দেখতে পারবেন আপনি কত টাকা রিচার্জ কবে করেছেন, সমস্ত ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে আপনি আরো বিভিন্ন রকমের রিচার্জ করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন। এই সি ওয়ালে গেলেই আপনি দেখতে পারবেন এখানে ইন্স্যুরেন্স, মিউনিসিপ্যালিটি, পোস্টপেড, ব্রডব্যান্ড সমস্ত কিছু রিচার্জ আপনি এই অ্যাপ থেকে করতে পারবেন। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন, আপনি যদি রিচার্জে কিছু টাকা বাঁচাতে চান তাহলে আজই ডাউনলোড করুন রিচার্জ সেতু অ্যাপ। তো বন্ধুরা, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার খাদ্য এবং সরবরাহ দপ্তরও রেশন কার্ডের তথ্য যাচাইয়ের কাজে নেমে পড়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংশোধনের তথ্যের সঙ্গে রেশন কার্ডের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেসব ব্যক্তির নাম সংশোধিত ভোটার তালিকা অর্থাৎ SIR থেকে বাদ পড়েছে, তাদের ক্ষেত্রে রেশন কার্ডের বৈধতা পুনরায় পরীক্ষা করা হবে। সেই কারণেই শুরু হতে চলেছে বিশেষ ভেরিফিকেশন অভিযান। খাদ্য দপ্তরের পরিকল্পনা অনুযায়ী রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম বা RCMS ডেটাবেসে থাকা তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। যেসব ক্ষেত্রে তথ্যের অসঙ্গতি পাওয়া যাবে, সেসব কার্ডের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যারা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA এর অধীনে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে অবিলম্বে কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে না বলে জানা যাচ্ছে। তবে আপিল বা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্ড সক্রিয় থাকবে, কিন্তু এর জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রমাণপত্র জমা না দিলে ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে পারে। প্রশাসনের তরফে সেই নথিগুলি অনলাইনে আপলোড করার ব্যবস্থাও রাখা হচ্ছে। সরকার জেলা প্রশাসনকে এই যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। বিভিন্ন জেলার খাদ্য আধিকারিকরা প্রতিদিন এই কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন এবং উচ্চ পর্যায়ে রিপোর্ট পাঠাবেন বলেও জানা গেছে। তাই যদি আপনার বা আপনার পরিবারের কারো রেশন কার্ড থাকে, তাহলে আতঙ্কিত হবার পরিবর্তে নিজের নথিপত্র ঠিকঠাক আছে কিনা তা একবার যাচাই করে নেওয়া ভালো। প্রয়োজনে স্থানীয় খাদ্য এবং সরবরাহ দপ্তর বা রেশন অফিসে যোগাযোগ করে তথ্য নিশ্চিত করে নেবেন। তো বন্ধুরা, আপনার এলাকায় কি রেশন কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে? আর কাদের কাদের
সিএ তে বা ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।